আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে তৈরি করে দেখাবো স্পেশাল ছোলা বোনার রেসিপি। ছোলা বোনায় কীভাবে সেরা স্বাদ আনবেন সেই সম্পর্কে থাকছে গুরুত্বপূর্ণ টিপস, যেমন রান্নার পর ছোলা কালো হয়ে যাওয়া বা কোনো কারণে যদি ছোলা ভেজানো ভুলে যান তখন কি করতে হবে সেই সব কৌশলও দেখিয়ে দিব। তাহলে রান্নার প্রসেসিংয়ে চলে যায়। এখানে আমি ছোলা বুট আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। ছোলা 8 ঘন্টা ভিজিয়ে তারপর ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখানে খেয়াল রাখবেন সিদ্ধ করার পরে যেন পানি একেবারে শুকিয়ে না যায়, এতে ছোলা কিন্তু কালো হয়ে যায়। চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে ছোলা বোনা খেতে ভালো লাগবে। আর আমি পেঁয়াজগুলোকে একটু নরম করে নিচ্ছি। নরম হয়ে আসলে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিতে পারেন। এরপর দিয়ে দিব টমেটো কুচি, একটু কাটি দিয়ে নেড়ে দিব। একটু সামান্য নরম হয়ে আসলে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া হাফ চা চামচ। মশলাগুলো একটু ভালোভাবে ভেজে নেব কাঠির সাহায্যে নেড়ে ছেড়ে, যাতে নিচে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, একটু নেড়ে তারপর দিচ্ছি লবণ পরিমাণ মতো। এরপর দিয়ে দিব সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি 2টা আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, তেল উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে আমি ছোলাগুলা দিয়ে দিব। এখন বলছি, যদি রমজানের রাতে ছোলা ভিজাতে ভুলে যান তাহলে কি করবেন? প্রথমে ছোলাতে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিবেন, তারপর পানিতে বেকিং সোডা দিয়ে দিবেন। আমি আবারও বলছি, বেকিং পাউডার না, বেকিং সোডা। 1 কাপ ছোলার জন্য হাফ টেবিল চামচ সোডা দিলেই হবে। এরপর ঢাকনা দিয়ে 30 মিনিট রেখে দিবেন। আস্তে আস্তে দেখবেন ছোলাগুলা ফুলে উঠেছে। এরপর ছোলাগুলা সিদ্ধ করে নেবেন, দেখবেন পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। ছোলাগুলো দেওয়ার পর আমি বেশ কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। এখন মোটামুটি হয়ে গেছে। ধনেপাতা দিয়ে ঢাকনা দিয়ে আমি আরো 2 মিনিট রান্না করব। ছোলা বুট বোনা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, খুবই লোভনীয় লাগছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।